আর এবারও আমার থার্ড প্লেস এসছে, আমার গলায় দেখতেই পাচ্ছ মেডেল রয়েছে। তো আমি তো খুব খুশি যে ১৬টা দেশের সাথে লড়ে যে আমি ভারতকে সবার ঊর্ধ্বে নিয়ে গিয়ে যেতে পেরেছি, এটাই আমার কাছে গর্বের বিষয়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। ক্রিকেট ফুটবলের খবর আমরা কম বেশি সবাই রাখি, কিন্তু অ্যাথলেটিক জগতের খবর আমরা প্রায় রাখি না বললেই চলে। আজ আমরা এমন একজনের বাড়িতে উপস্থিত হয়েছি যিনি রানাঘাটের গৌরব, অ্যাথলেটিক ওয়ার্ল্ডে যিনি ভারতের নাম উজ্জ্বল করে তুলেছেন। আসুন আমরা সেই আতর আলীর সঙ্গে কিছু কথা বলে নিই, জেনে নিই তার সম্পর্কে কিছু। স্যার নমস্কার, আমি আতর আলী। তো 2024-এর যে সিক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল ব্যাঙ্গালোরে, সেখানে আমার এবার একটা পদক এসছে। 400 মিটারে থার্ড প্লেস হই। তো 200 মিটারে গত বছরে যেরকম সেকেন্ড প্লেস ছিল, 400-এ থার্ড প্লেস ছিল। তো এবার একটু আমার শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য 200 মিটারটাতে আমি ফোর্থ প্লেস হয়ে যাই। তো এবারও আমার থার্ড প্লেস এসছে, আমার গলায় দেখতেই পাচ্ছ মেডেল রয়েছে। তো আমি তো খুব খুশি যে ১৬টা দেশের সাথে লড়ে যে আমি ভারতকে সবার ঊর্ধ্বে নিয়ে গিয়ে যেতে পেরেছি, এটাই আমার কাছে গর্বের বিষয়। আচ্ছা স্যার, স্পোর্টসের মাঠে আপনার সময় কতদিন ধরে কাটছে? একদম ছোট থেকে প্রাইমারি লেভেল থেকেই আমার চলছে খেলাধুলা। আর পুরো সাপোর্ট করতো আমার দিদি। আর অ্যাকচুয়ালি সব থেকে একটা দুঃখের খবর, যেটা আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন মাকে হারাই, তার আগেই আমার বাবাকে হারিয়েছি। তো আমার যে এলদার দিদি আছে, সেই দিদিই আমাকে মানুষ করে। এবং খেলাধুলা নিয়ে একটা বাড়িতে যেমন হয় যে এত খেলাধুলা করছিস কিছুই হচ্ছে না, তো এখন সবাই হ্যাঁ, সেই জায়গা থেকে এখন উঠে এসে ঠিকঠাক দাঁড়িয়েছে। একদম। তো আমার দিদি, আমার দাদাও সাপোর্ট করতো। যখন ছোট ছিলাম আমি কলকাতা সাইতে প্র্যাকটিসে যেতাম, দাদা আমাকে ভোর রাত্রিরে ট্রেন ধরিয়ে দিত, 4:20 রানাঘাট লোকাল ধরতাম। তো বিয়ে হলে একটা যেটা হয় সেটা তো হয়েছেই। তো এখন দিদি আমাকে, এই এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট, MA কমপ্লিট, সব আমার দিদি। আচ্ছা, সেই মহান দিদির জন্য আমরা ভীষণভাবে প্রে করছি যে ভাইকে এত সুন্দরভাবে সাপোর্ট করার জন্য। আচ্ছা স্যার, আপনার দিদি তো আপনাকে খুব সাপোর্ট করেছে শুনলাম ছোট থেকেই। হ্যাঁ, একদম। এবার আমি জানতে চাইবো যে আপনি যে এই এতটা জার্নি পার করে এসেছেন, সেই জার্নিতে সরকার আপনাকে কিভাবে সাপোর্ট করেছে? সব থেকে সরকার সাপোর্ট করছে প্রচুর পরিমাণে। যেটা হচ্ছে, ফার্স্ট আমি পাই রোল মডেল অ্যাওয়ার্ড, যেটা রাজ্যপালের হাত থেকে পেয়েছিলাম। তো সেই দিনকেও আমার খুব খুশি হয়েছিল। কিছু আর্থিক অ্যামাউন্ট আমাকে দিয়েছিল। আর খেল সম্মান পাই 2021, যেটা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, একটা ব্লেজার, একটা মেমেন্টো, আর দিয়েছিলেন ক্যাশ অ্যাওয়ার্ড দিয়েছিলেন। তারপরে 2023-এ 22-23-এ যাদের মেডেল ছিল তাদেরকে সম্মান করেছে, পার মেডেলে 1 লাখ টাকা করে দিয়েছে। আমি নিজে 3 লাখ টাকা পেয়েছি দুটো মেডেলের জন্য। তো এখনকার যে সরকার আছে, আমি তাকে অসংখ্য ধন্যবাদ দেব যে আমাদের প্লেয়ারদেরকে নিয়ে ওনারা ভাবছে। আচ্ছা স্যার, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে জেলা শহর থেকে আপনার কি কোনো সুবিধা পেয়েছেন? না, আমি জেলা থেকে এখনো পর্যন্ত কিছু পাইনি। আচ্ছা, জেলা থেকে আপনাকে এখনো পর্যন্ত কোনো সম্মান করা হয়নি। না। স্যার, আমরা শুনেছিলাম যে আপনি এশিয়ান স্পোর্টসে অনেক সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমরা আপনাকে এশিয়ান স্পোর্টসে দেখতে পাইনি। এর কারণটা যদি আপনি একটু বলেন। কারণটা আমার কাছে খুব দুঃখজনক, মানে বলতেও নিজেকে লজ্জা মনে হচ্ছে। তো আর্থিক সাহায্যটা সব থেকে বড় ব্যাপার। তো যার বাবা মা নেই, তার ব্যাক সাপোর্ট কেউ থাকতে পারে না। তো দিদি যেটুকু করেছে সেটুকু নিয়েই আমি আজ এই পর্যন্ত আগিয়েছিলাম। কিন্তু কেউ, মানে পাশে এসে দাঁড়ানোর মতো আমি কাউকে পাইনি। যদি কেউ কেউ আমাকে সাপোর্ট করতো, অবশ্যই আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। সব থেকে বড় খবর হচ্ছে কি বলুন তো, জেনারেলদের থেকে প্যারাতে সব থেকে বেশি মেডেল আমাদের এসছে। তো
তো 400 মিটারে আমার যে কোচ ছিলেন তিনি বলেছেন তোর বাধা ছিল 400 মিটারে, কিন্তু যেতে পারিনি। এটা আর্থিক অবস্থা, আর্থিক সাহায্য আমি কারোর কাছ থেকে পাইনি। অসংখ্য ধন্যবাদ স্যার, এমন একজন কোচ যিনি আমাদের দেশের উজ্জ্বল একজন তারকাকে তৈরি করেছেন। সেই মহান কোচের নামটা একটু জেনে। বাসু স্যার হচ্ছে অশোকনগরের মাঠে প্র্যাকটিস করাতেন আমাকে। ঠিক আমি 1 মাস আগেই গেছিলাম ওনার কাছে। আমারই যে স্যার ছিলেন ভাস্কর মুখার্জি, উনিই নিয়ে গেছিলেন মধ্যমগ্রাম থেকে। স্যারের বাড়ির থেকে আমি বাসু স্যারের সাথে কথা বলিয়ে ওখানে আমাকে অ্যাডমিশন করাই। তো আমি প্রত্যেক দিন ভোরবেলা 4:20 যে আমাদের বনগা লোকাল যায়, সেটাতে ধরে বনগা থেকে অশোকনগর, তারপরে প্র্যাকটিস করে আবার 12টা-1টায় ফিরতাম। আচ্ছা স্যার, আমরা এবার জানতে চাইবো যে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি আছে? অলিম্পিকে যাবার কি কোনো পরিকল্পনা রয়েছে? অ্যাকচুয়ালি আমার যে কম্পিটিশন ছিল যেটা, ওখানে যারা মেডেলিস্ট এবং যারা টাইমিং কভার করতে পারবে প্যারিস রিও অলিম্পিকের জন্য, তো সেই টাইমিংটা আমি অলরেডি কভার করে ফেলেছি। এখন সম্পূর্ণ হচ্ছে পিসিআরের আন্ডারে রয়েছে এরা। তো ওখান থেকে যদি আমাকে সিলেকশান লেটার আমার স্টেটে পাঠায়, তাহলেই আমি যেতে পারবো। আমার যে সেক্রেটারি আছেন তিনি বলেছে আমি কথা বলবো, বলে আমি দেখবো, যদি হয় আমি অবশ্যই পাঠাবো। আর আমি তো দৃঢ় বিশ্বাস, আমাকে যে টাইমিং দিয়েছিল আমি নেটেও দেখে নিয়েছিলাম, তার থেকে আমার অনেক কম টাইমিং লেগেছে। তো আমি তো নিজের থেকে আমি বলবো যে আমি যেতে চাই এবং আমি দেশের হয়ে রিও অলিম্পিকে গিয়ে মেডেল নিয়ে ফিরবো ভারতে। এত সুন্দর বিশ্বাস, বেশ ভালো লাগছে দেখে। খুব কম অ্যাথলেটিকের মধ্যেই এই কনফিডেন্সটা দেখতে পাওয়া যায়। আমরা তার ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানাবো। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। ওনার ভবিষ্যতে আরো উনি উপরে উঠুক এবং আমরা যাতে আরো ইন্টারভিউ নিতে পারি, এর জন্য ওনাকে অনেক অনেক শুভকামনা। একদম একদম, থ্যাংক ইউ।